হায় হায়, আজকে 2026 সালের আরাফার দিন, আর আপনি এখনো পর্যন্ত জানলেন না আজকে আরাফার দিন আপনারা কত রাকাত নফল নামাজ পড়বেন, নিয়ত কিভাবে করবেন এবং কোন দোয়াগুলো পড়বেন। নবীজি বলেছেন আরাফার দিনের দোয়া আল্লাহ ফিরায় না। আরাফার দিন যদি আপনি মনের আশা পূরণের জন্য দোয়া করেন, আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবে। আসমানের সব দরজা আজকে আরাফার দিন আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহর রহমতের হাত প্রসারিত করে আল্লাহ তাআলা ডাকতেছে, আপনি আল্লাহর কাছে রিজিক চাইবেন, আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে। কারণ আরাফার দিন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। আল্লাহু আকবার। তাই অবশ্যই আপনারা যারা আরাফার রোজা মঙ্গলবারে রেখেছেন মাশাআল্লাহ ভালো, অথবা বুধবারে রাখবেন আরাফার রোজা, অবশ্যই আপনারা এই আমলগুলো আরাফার রোজা রেখেও করবেন, রোজা যারা রাখবেন না তারাও করবেন, কপাল খুলে যাবে। নবীজি বলেছেন এই আরাফার দিন এমন দিন, দোয়া কবুলের দিন, মনের আশা পূরণের দিন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ বিশেষ করে আপনাকে তাই দিয়ে দিবে। তাই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। কোন দোয়াগুলো আরাফার দিনে অথবা আরাফার রোজা রেখে নবীজি করার জন্য বলেছেন আমি আপনাদেরকে বলে দেব, আরাফার নামাজের নিয়ম কানুনটাও বলে দেব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার রোজা রাখতেন জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, ঈদের আগের দিন পর্যন্ত নবীজি রোজা রাখতেন। নবীজি বলেছেন তোমরা যদি পারো 9টা রোজা রাখবে, আর যদি নাও পারো তাহলে একটা আরাফার রোজা হইলেও তোমরা রাখবে। কারণ আরাফার দিন এমন দিন, রোজা রাখলে আল্লাহ 2 বছরের গুনাহ গুলো ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। আরাফার দিনের নেকামল আল্লাহর কাছে এতটা প্রিয়, অন্য কোন সময়ের নেকামল আল্লাহর কাছে এতটা প্রিয় না। নবীজি বলেছেন আজকে আরাফার দিনে যদি আপনি এই আমলগুলো করতে পারেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে, আপনার দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। চলুন তাহলে আমরা এক্ষুনি জেনে ফেলি, আপনারা আরাফার দিন আজকে যারা রোজা রেখেছেন মাশাআল্লাহ অনেক ভালো, যারা রোজা রাখেন নাই আগামীকাল বুধবারে আপনি অবশ্যই রোজা রাখবেন ইনশাআল্লাহ। আমি নিয়তটা বলে দেব বুধবারে কিভাবে নিয়তটা করবেন। এই বুধবারে রোজা রেখেও আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন রোজা রাখতেন। যারা আজকে রাখতে পারেন না আগামীকাল বুধবারে রাখবেন। তবে ঈদের দিন রোজা রাখা যাবে না, ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের আগের দিন বুধবারে রাখতে পারবেন। আজকে মঙ্গলবার যারা রেখেছেন মাশাআল্লাহ ভালো, না পারলে বুধবারে। তাহলে 1 নম্বরে আরাফার রোজার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ অতীতের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ, মোট 2 বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে আরাফার রোজা রাখলে। রোজা রাখলে আল্লাহ অনেক বেশি ভালোবাসে। আমার মহিলা মা বোনেরা অনেক বেশি নফল রোজা রাখে, রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। কারণ ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা বান্দিরা রোজা রেখেছে কতটুকু সওয়াব লিখব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে ফেরেশতারা তোমরা সওয়াব লিখো না, কারণ রোজার সওয়াব, রোজার হাদিয়া আমি আল্লাহ আমার বান্দা বান্দিদেরকে দেব। কারণ রোজা রাখা অনেক কষ্ট করে ইবাদত, আমার রোজা বান্দা বান্দি আমার জন্য রেখেছে, এর পুরস্কারটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিব। আল্লাহু আকবার। এই জন্য যারা রোজা রেখেছেন মাশাআল্লাহ ভালো,
আগামীকাল বুধবারেও যারা রোজা রাখবেন নিয়ত কিভাবে করবেন সেটা বলে দেব সবার শেষে ইনশাআল্লাহ। চলুন, আজকে আরাফার দিন, মঙ্গলবারে এবং বুধবারেও আপনারা কোন আমলগুলো করবেন? নবীজি বলেছেন, 1 নম্বরে আপনি বেশি বেশি করে নফল ইবাদত করবেন। নফল ইবাদত মানে নফল নামাজ পড়বেন। আরাফার নফল নামাজ আপনি পড়বেন আজকে, এবং আগামীকালকে বুধবারেও আরাফার রোজা রেখে নফল নামাজ পড়বেন। আরাফার রোজা রাখছেন যারা, যারা না রাখছেন কোনো সমস্যা নেই, এই নামাজটা সবাই পড়তে পারবেন। এই আরাফার নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। যদি আপনার আল্লাহর কাছে যদি আপনি জীবনের গুনাহগুলো ক্ষমা চান, এই নামাজটা পড়ে আল্লাহ ক্ষমা করে দিবে। পরিবার সংসারে বাড়ির মধ্যে আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। আরাফার নামাজ আপনি এই আরাফার নামাজটা পড়বেন আজকে মঙ্গলবারে দুপুরে অথবা বুধবারে, যখনই আপনি ভিডিওটি দেখছেন, আজকে মঙ্গলবারে দেখছেন অথবা বুধবারে দেখছেন, আপনার দুপুরেও নামাজটা পড়তে পারেন, রাতেও পড়তে পারেন, সকালেও পড়তে পারেন, মানে যে কোনো সময় আপনি নামাজটা পড়তে পারেন। তবে নামাজের নিষিদ্ধ সময় ছাড়া আপনি এই নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আমি 2 রাকাত আরাফার নামাজ পড়ে দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালে সংক্ষিপ্তভাবে। আপনারা এভাবে পড়বেন, 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়লে যথেষ্ট। আপনি সকালে 8টা 9টা বাজেও পড়তে পারেন, 10টা বাজেও পড়তে পারেন, 11টা বাজেও পড়তে পারেন, 1টা বাজেও পড়তে পারেন, 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, মানে আসরের নামাজের আগে আগে পড়বেন। আর রাতে পড়লে মাগরিবের নামাজের পর থেকে সারা রাত যে কোনো সময় পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই নামাজটা পড়তে হলে আপনি সর্বপ্রথম অজু করবেন সুন্দর করে। তারপরে এই নামাজের নিয়ম কানুনটা বলে দিয়ে আমি আরো যে আমলগুলো নবীজি করেছেন, যে দোয়াগুলো পড়েছেন, সে দোয়াগুলোর কথা বলে দেব ইনশাআল্লাহ। বিরক্তি হবেন না। জীবনে কত সময় তো নষ্ট করেন, ভালো একটা ভিডিও দেখলে, কোরআন তেলাওয়াত শুনলে আপনি সওয়াব পাবেন। কোরআন তেলাওয়াত আমি যদি করি, একটা অক্ষর করলে 10 নেকি, আপনিও 10 নেকি পেয়ে গেলেন। তাহলে ভালো কথা, ভালো ভিডিও এগুলো শুনে সময় কাটাবেন ইনশাআল্লাহ। আল্লাহ খুশি হবে এবং আমল নামার মধ্যে নেকি লিখে দিবে আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। তাহলে আপনি এই আরাফার নামাজটা কিভাবে পড়বেন শুনুন। সর্বপ্রথম আপনি অজু করবেন সুন্দর করে। অজু করে পবিত্রতা অর্জন করবেন। নবীজির শিখানো সুন্নাত তরিকা মতো আপনাকে অজু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহর নবীজি বলেছেন, আপনি যদি অজু করেন, প্রথমে যদি বিসমিল্লাহ আল্লাহর নাম না বলেন, আপনার অজুটা পরিপূর্ণ হবে না। তাহলে আল্লাহর নামটা কিভাবে নিতে হবে শুনুন। বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি অজু করতে হবে। অজুটা সুন্দর করে করার পর, অজু করার পরে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করতে হবে। অজু করার পর একবার শুধু কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। কালিমায়ে শাহাদাতরা একবার পাঠ করলে আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারেন। এই জন্যে ওযু করার পরে একবার পড়বেন কালিমায়ে শাহাদাতরা। আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি আরাফার নফল নামাজ পড়ার জন্য আপনি দাঁড়িয়ে যাবেন নামাজের জায়নামাজের মধ্যে। দাঁড়িয়ে আপনি যদি পারেন এই দোয়াটা পড়বেন। নামাজের জায়গায় দাঁড়িয়ে এই দোয়াটা পড়তে হয়, যদি পারেন পড়বেন। ইন্নী ওয়াজ
وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। এভাবে আপনি পাঠ করবেন, তারপরে আপনি আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। আর দোয়াটা না পারলে সমস্যা নাই, দাঁড়াই আপনি নিয়ত করে ফেলবেন, কোনো প্রবলেম নাই। নিয়তটা আপনি বাংলাতে করতে পারেন, আরবিতেও করতে পারেন। বাংলাতে অতি সহজেই করবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আরাফার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বেঁধে আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা ভালো পারেন সে সূরাটা পড়বেন এভাবে। যদি আলাম তারা পারেন পড়বেন, অথবা আরাইতাল্লাযী, অথবা যে কোনো একটা সূরা পড়বেন, পারলে যেমন আলাম তারা পড়তেছেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন, সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন এভাবে, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া একটু বসবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে আবারও 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, এভাবে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন, সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার।
দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বইসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন 2 রাকাত আরাফার নামাজ পড়ে আপনি বসছেন, বসে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা পড়া এভাবে সালাম ফিরাবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এভাবে সালাম ফেরানোর পর আপনি একবার আল্লাহু আকবার 3 বার বলবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, আরো 2 রাকাত পড়লে দাঁড়িয়ে যাবেন, এই সিস্টেমে এভাবে পড়বেন। আপনি 4 রাকাত আরাফার নামাজ পড়েন বা 6 রাকাত, আপনার ইচ্ছা, আপনি যত রাকাত মন চায় পড়ে তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন এই দোয়াগুলো, জিকিরগুলো করে। এবং আরাফার দিন জিলহজ মাসের 8 তারিখ এবং 9 তারিখ মঙ্গলবার, বুধবার আপনি এই আমলটি অবশ্যই করবেন। আল্লাহর নবীজি বলেছেন, তোমরা বেশি পরিমাণে আল্লাহর জিকির করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর স্মরণ করো, তাহলে আল্লাহও তোমাদেরকে স্মরণ করবে, তোমাদের নাম প্রকাশ করবে ফেরেশতাদের মাঝে। আল্লাহু আকবার। তাই আপনাকে অবশ্যই বেশি বেশি জিকির করতে হবে। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কোন জিকিরগুলো, কোন দোয়াগুলো, এগুলো পড়বেন। আল্লাহর নবীজি বলেছেন, আপনারা 1 নম্বরে আরাফার দিনের রোজাটা রাখছেন অথবা না রাখছেন সমস্যা নেই, কিন্তু আরাফার দিনের দোয়াটি আপনি পাঠ করবেন। আপনি রোজা রাখলে তো ভালো, না রাখলেও আরাফার দোয়া 1 নম্বরে বেশি বেশি এই দিনগুলোতে পাঠ করবেন। মঙ্গলবার, বুধবার কোন দোয়াটা 1 নম্বরে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি না পারেন একবার আমার সঙ্গে পড়ুন, তারপরেও আপনার ইনশাআল্লাহ সওয়াব হবে। আপনি যদি না পারেন পড়ুন আমার সঙ্গে একটিবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 2 নম্বরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা করবেন বেশি বেশি। 3 নম্বরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফারের দোয়াটি আপনি পাঠ করবেন। যদি পারেন পুরোটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর এতটুকু না পারলে এতটুকু পড়বেন বেশি বেশি, আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন। 4 নম্বরে দুরুদ শরীফ পাঠ করবেন। নবীজি বলেছেন, দুরুদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনারা
বেশি বেশি পরিমাণে তাকবীর পাঠ করবেন। এই তাকবীরটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আপনারা পাঠ করবেন। এবং নবীজি বলেছেন এই আরাফার দিন যথাসম্ভব দান সদকা তোমরা করবা, গরিব অসহায়দেরকে দান করবেন যতটুকু পারেন। তারপরে বেশি বেশি করে আল্লাহর কাছে আজকে আরাফার দিনে আরাফার রোজা রেখে আপনারা দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো, রিজিক দাও, ধন সম্পদ দাও। বেশি বেশি পরিমাণে দোয়া করবেন, একটু পর পর মুনাজাত, একটু পর পর মুনাজাত করবেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে। এবং নবীজি বলেছেন বেশি বেশি নফল ইবাদত করা। আপনি আজকে ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আউয়াবিন নামাজ, তাহাজ্জুদের নামাজও বেশি বেশি পড়তে চেষ্টা করবেন এবং আন্তরিকভাবে আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাইবেন, বেশি বেশি আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, সুস্থতা চাইবেন, সব কিছু আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের সকলকে আজকে আরাফার দিনের নামাজটা পড়ার তৌফিক দেখ। এবং আপনারা যারা আগামীকাল বুধবারে রোজা রাখবেন, আরাফার একটি রোজা, আজকে যারা রাখছেন সৌদি আরবের সঙ্গে মিল রেখে মঙ্গলবারে, মাশাআল্লাহ ভালো, আগামীকাল বুধবারেও আপনারা রাখবেন ইনশাআল্লাহ। রোজার নিয়তটা এভাবে করবেন, আমি আগামীকাল আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি আগামীকাল আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনি নিয়ত করলে আপনার নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আপনারা যারা আলোচনাটি শুনেছেন, আল্লাহ আপনাদেরকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, ভালো বানাক, সুখে শান্তিতে রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।